হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাজল মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। তো আমি যেভাবে হাঁসের মাংস রেডি করি, তোমরাও যদি আমার একই টিপস ফলো করো তো তোমরাও আধা ঘন্টার মধ্যে হাঁসের মাংস রেডি করে ফেলতে পারবে। হাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, এভাবে করলে একদমই সময় লাগবে না। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। আমি এখানে 1.5 কিলো পরিমাণ হাঁসের মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। পাঁচটা আলু নিয়েছি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি কাঁচা গোটা মশলা নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে, 2 ইঞ্চি আদা, 2টো রসুন, আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি ফোড়নের জন্য গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, গোটা জিরে। এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে আমি কীভাবে রান্নাটা করি, আমি এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দেব। দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমি সামান্য পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি 500 ml মতো জল। এই জলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কা সব এই সময় দিয়ে দেওয়ার কারণে যতক্ষণ রান্নাটা হবে প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে এবং খেতেও টেস্ট হবে। কুকারটা ওভেনে বসিয়ে আমি মাত্র 4টে সিটি দিলেই অফ করে দেবো। এখানে আমি গোটা মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। তো আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। হতে হতে এদিকে আমি কড়াটা বসিয়ে গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 200 ml মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমি আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ, দিয়ে আমি আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে অল্প আঁচে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি গোটা মশলা ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। এখন এটা একটু ভাজা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে, এদিকে আমার মাংসটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। এবার আমি মশলাটা নেড়েচেড়ে 15 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর 2 চামচ পরিমাণ দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো মিক্সি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি আরও 5 মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি প্রেসার কুকারে রান্নাটা করতে চাও তাহলে মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে গুঁড়ো মশলা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবে। মাংস মশলা দিয়ে কষানোর পরে সেটা প্রেসার কুকারে দেবে না। প্রেসার কুকার থেকে শুধুমাত্র মাংসগুলোকে তুলে মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দেওয়ার পরে মাত্র 10 মিনিটের মধ্যে মাংসটা কষানো হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু মাংসটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, তাই আলাদা করে কোনো জল ছাড়েনি মাংসর গা থেকে। যদি তোমাদের মনে হয় যে এখানে একটু হালকা শুকনো শুকনো মনে হচ্ছে, তাহলে প্রেসার কুকারে যেই জলটা ছিল সেখান থেকে অল্প পরিমাণে তোমরা দিয়ে কষিয়ে নিতে পারো।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি যখন মাংসটা প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম। তো হাঁসের মাংস থেকে অনেকটাই তেল ছেড়েছে। ওই জলটা দিয়ে কষালে মাংসর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আর কালারটাও দারুণ আসে। তো দেখে তোমরা বুঝতেই পারছো। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন যে বাকি জলটা আছে ওটা আমি সম্পূর্ণটা দিয়ে দেব। আর কোনো জল অ্যাড করব না, এই জলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢাকা না দিয়েই আমি 10 মিনিট রান্নাটা করব। তো ঝোলটা ফুটে উঠেছে, রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। যেহেতু প্রসেসিংটা আমি আগে থেকেই করে নিয়েছি, তাই রান্নাটা আমার সম্পূর্ণ আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই টিপস ফলো করে তোমরাও বাড়িতে ট্রাই করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আরও নিত্য নতুন রেসিপি আর টিপস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, আমার এই রেসিপি আর টিপস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।